আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আব্বুজান কেমন আছেন? ভালো আছেন? বাজান, আমি তো আপনাকে বলছি, আপনি আলহামদুলিল্লাহ যথেষ্ট দোয়া আমাকে দিচ্ছেন, আরও দিবেন। আমি আপনার নাম কন্টিনিউ স্মরণ করি। আমি যেই আপনার মন্ত্রগুলা সাধনে বসি, শনি মঙ্গলবার এগুলো জপ করি। আর বিশেষ করে আপনি তো আমাকে মন্ত্রগুলো জপ করার জন্য বলছেন। হু আল্লাহ, তারপর বল আল্লাহ, হরিবল, আপনি কৃষ্ণ কৃষ্ণ এগুলো জপি। এইগুলোর পাশাপাশি আপনার তো অনুমতি না নিয়ে আপনার নামটা কিন্তু আমি জপি। আপনার নামটা এক মালা, কোন সময় 3 মালা এরকম করে জপি আর কি। তো বাজান, এখন তো আর ওই নষ্ট যেগুলো করছে এইগুলোর কারণে প্রত্যেক জায়গায় সমস্যা হইতেছে। এখন বাজান ওই আমি রঙের কাজ করতেছি, তো এতদিন বসা ছিলাম, এখন রঙের কাজ করতেছি। মন থেকে দোয়া করেন। আমি উদ্যোগ নিয়েছিলাম মন থেকে যে আপনার কাছে যাব, এই 15 রমজানে যাব। এখন তো বাজান এমন একটা পরিস্থিতি রেনিফিনেস হয়ে গেছি, আপনার যাইতে পারবো না। মনে কষ্ট রাখেন না, মন থেকে দোয়া করেন। আর আপনার যে বিকাশ যে নাম্বারটা, ওই বিকাশ নাম্বারটা বাজান আমাকে একটু দিন। আমার ইচ্ছা ছিল যে প্রথম যে রোজা রমজান রাখছিল, প্রথম রোজাতে আপনাকে আমি দেওয়ার জন্য। কারণ বাজান, আমার তো বাবা নাই, আমি তো এতিম সন্তান। তো আপনি আমার জন্মদাতা পিতার চাইতে অনেক ঊর্ধ্বে, অনেক উপরে আমি রাখি, বুঝছেন? আপনাকে মন থেকে সব সর্বদাই আপনাকে আমার চোখে চোখে রাখি। গুরু তো গুরু এমন একটি জিনিস, যে ব্যক্তি গুরুর ছবি দেহাতে না আঁকতে পারছে, এ ব্যক্তি প্রকৃত গুরুকেও পাবে না, আল্লাহ রাসূলের হাতও পাবে না, এটা আমি জানি। তো মন থেকে আমি আপনাকে অনুসরণ করি। হয়তো আমি কথাবার্তা বলি না আপনার সাথে, কেন কথা বলি না আমি চিন্তা করি বাজান, যে হয়তো আপনাকে যদি বেশি বিরক্ত করি, আমার কোনো কথার কারণে যদি আপনার মনের ভিতরে আঘাত আসে, তো যার জন্য বাজান আমি আপনাকে বিরক্ত করি না। কিন্তু আপনার যতটা ভিডিও ছাড়েন ইউটিউবে, প্রত্যেকটা ভিডিও বাজান আমি কিন্তু দেখি, প্রত্যেকটা ভিডিও দেখি, মাঝে মধ্যে লাইক দিই, সালামও দিই। হ্যাঁ, আপনাকে সালাম জানাই। তো আপনার চরণে আমার লক্ষ কোটি ভক্তি চমন রইল, সালাম রইল। আপনি প্রত্যেক শিষ্যকে যেভাবে দেখে রাখেন বাজান, আমাকে ওইরকমভাবে যদি না দেখেন, আমি একটু রাগ নিও না, কিন্তু আপনার চরণে আমাকে একটু ঠাঁই দেন। আপনার চরণে ধুলে যদি আমার সর্বাঙ্গে মাখতে পারি, নিজেকে আমি ধন্য মনে করব। তো আমি বাসায় এখন চলে যাব, কাপড় চেঞ্জ করতেছি, বাসায় গিয়ে গোসল করব। আপনি বাজান দুটো নাম্বারই আছে। হ্যাঁ, কোন নাম্বারটা বিকাশ, এটা একটু দয়া করে আমার ভিডিওটা পাইলে দয়া করে আমাকে আপনি দিন। আমি বাসায় গোসল টোসল করার পর আমি পাঠিয়ে দেবো। আর আরেকটা জিনিস বাজান, ওই আপনি বলছেন যে বাড়িতে সমস্যা, হুট করে আমলগুলা যে করি, যেদিন আমল করি ওদিন আমার যে বড় ভাইয়ের বউ, এর তো মনে করেন কবিরাজ আছে, তান্ত্রিক কুফরি করে, এত অনেক দূরের। তো এ যায় ওইখানে গিয়ে আসে, শনি মঙ্গলবার যখন আমি সাধনে বসি, সে আমার ঘরের দক্ষিণ পাশ দিয়ে আপনার কী যেন পড়ে, বুঝছেন, পড়ে রেশনের উপরে পড়ে ফু দেয়। তো হট করে আমি একটু নজর পড়ে গেছে, আমি এগুলো দেখছি, দেখার পরে যখন সে চলে গেছে, আমি ওইখান থেকে ওইটা আগরবাতি মোমবাতি জ্বালাইয়া সাধন করে ওইটা গিয়ে দেখি রেশন করে রয়েছে 3টা। এরপরে আপনার শ্মশানের কয়লা আমি পাইছি, এগুলা ফালা দিয়ে যায়। তো এটি নিজে নিজে আপনার কাটলে কিন্তু 24 ঘন্টার বেশি থাকে না, আবার আক্রমণ করে, আমি বুঝতে পারি। তো আপনার তো অনুমতি না নিয়ে যখন আপনার আইডিতে দেখলাম, আপনার নাম জানি কি, আপনার কুমিল্লা দাউদকান্দি, ওনার দাদা যে ওনাকে দিয়ে গেছে আপনার কাছে, যে পরে যে গেল, হ্যাঁ নয়ন ভাই। তো নয়ন ভাই ভিডিওটা দেখলাম, তো দেখার পর তো ভাবলাম যে এখান থেকে তো আমার আসা যাওয়া 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগলে তাইলে আসা যাওয়া সর্বমোট আমার 500 টাকা হয়ে যেতেছে, যত অভাবের ভিতরে আছে। তো এই কারণে নাম্বারটা ওটার কথা বলছি, যে আপনি যত আমার বাজানের শিষ্য, তাহলে বাজানের শিষ্য আপনিও আমিও, তাহলে আমরা রক্তের ভাই। তো বাজানের থেকে আমি এজাজত আমি নিমু, আপনার কাছে আমি আসতেছি, আমার অনেক কথা আছে।
তখন বলতেছে নাম্বার কীভাবে পাইছেন? আমি বলছি এইভাবে পাইছি। তো ওইখানে রওনা দিছি, রওনা দিয়া তখন উনি ক্যান্টনমেন্ট আসে, আমাকে নেওয়ার কথা, ক্যান্টনমেন্ট আসেনি, বলছে আপনি এমনি এমনি আসা পড়ি। তখন বাজান আমি আপনাকে কল দিছি, বলছেন আমি ভাবছিলাম যে ওইখানে কল দিতাম না, আবার ওইখানে গিয়ে যে কল দিয়ে ভাবলাম যদি আপনার মনে কষ্ট আসে যে ওইখানে যাওয়ার পর তুমি আমাকে কল দিছি, আর আগে কেন কল দেওয়া নয়। তো ক্যান্টনমেন্ট গিয়ে আমি আপনাকে কল দিচ্ছি, বাজান দোয়া করেন, আমি অনেকে যাইতেছি, নইলে একটু বোঝাই দিন আমাকে সমস্যাগুলো উত্তর করে দেওয়ার জন্য। তো ওইখানে গেছি, তো যাওয়ার পরে 2টা কাগজ আমাকে দিয়ে দিছে, দিয়ে বলছে এটা ফটোকপি করে এমনি এমনি আপনি করবেন, করার সাথে সাথে রেজাল্ট পাবেন। তো বাজান এগুলা মানে বাড়িতে আসছি করছি, আর পরের দিন আমার কল যে এগুলো আটকাইছিল, কল আপনার 50-60টা কল এখান থেকে বিভিন্ন জায়গার থেকে আসছে। আপনি ফোন ধরতে তো চার্জই চলে গেছে, বুঝছেন। তো কথা তো ঠিকই বলছি, কিন্তু রুগী আসে নাই, কথা বলছি, বুঝছেন। তো প্রথম মানে যেদিন করছি আর পরের দিন ঘটনাটা হওয়ার পর এরপর থেকে মানে আর কল মোবাইলে আমার আসে না। তো এখন আমি তো নয়ন ভাইয়ের ফিরা কল দিতে পারি না। আমি নয়ন ভাই বলছি যে নয়ন ভাই দোয়া করেন, এখন তো রুগী টুগি নাই, আমি রঙের কাজে যাব, যদি রঙের কাজে যাই যাবার পরে এরপরে আপনাকে আমি খরচের টাকা মানে বিকাশ নাম্বারে পাঠাবো। উনি আবার বলছে কাজগুলো করে রেজাল্ট কতটুকু পাইছেন আমাকে বললেন। তো আমি যে ওনার ফোন দিব ওই শক্তিটা বাজানো আমার নাই, কারণ ওনাকে আমি খালি হাতে করছি। যাবার সময় আপনার এই কমলা আর আঙ্গুর নিয়ে গেছিলাম এতটুকুই, বুঝছেন। তো মিলে দিলে আমার 1000 টাকা খরচ হয়েছে ওনার বাড়িতে আসা যাওয়া আর কি। তো অভাবে আসি বিদায় লজ্জিত, আমি নয়ন ভাইকার কল টল দিই নি। বাজান আপনাকে আমি কথাবার্তা বলতে পারি না, আমার ইচ্ছা ছিল যে আমি মাসের ভিতরে 2-3 বার আপনাকে খরচের টাকা দিব, যেহেতু আপনার আল্লাহ দিলে মেয়ে ছেলে নাই, তাহলে আমরা তো ছেলের চেয়ে কম না বাজান, বুঝছেন। আমার কথা কি, মেয়ে বিয়ে দিয়ে লাইছেন, আমার বোনের বিয়ে দিয়েছেন, এরা পরে সংসার করবে, এরা তোর স্বামী সংসার ঠিক রেখে আপনার এখানে আসতে পারবে না, আপনার সেবা করতে পারবে না। যদি ওই সেবাটা যদি আমরা না করি আর কে করবো বাজান। যার জন্য আমার অনেক আফসোস হয় যে আসলে আমি অসর্বিত করে গেছি, পকেটে থাকে না, বা আমার বাজানটা আমি দিতে পারি না। এক জন্মদাতা পিতা আর দ্বিতীয় পিতা হলেন গিয়ে আপনাকে আমি আমার বাজানের চাইতে অনেক অনেক বেশি সম্মান করি, অনেক বেশি চোখে রাখি, অনেক বেশি ভালোবাসি আপনাকে। আপনি আমাকে দোয়া করেন বা না করেন আমি কিছু আপনাকে বলবো না বাজান। আপনার চরণের তলে একটু আর জাস্ট ঠাই দিয়ে এতটুকুই। আর একটা বিষয়, আমি যখন বাজান আমলগুলা করি এই ইঁদুর চিকার ব্যাস ধরে, যখন শুই না আমার বুকে আপনি 2-3টা ইঁদুর আসে, কখন এরকম হয় না, আপনি গুড় করবে, ফুটবলের মতো ঘুরবে, ঘোরার পর যখন আমি বলে দুষ্টুমি করিস না চলে যা, বলার সাথে সাথে বাজান চলে যা, এগুলো চলে যা। আর মাজদা আমলে বলছিলাম আপনার যে জিন সাধনা মন্ত্রটা, এটা আপনার 333 বার পড়ছিলাম, পড়ার পর মহিলা কণ্ঠ ধরে আপনার 2টা গুঙ্গি দিছে, এতটুকু দেখছি, এর ব্যতীত আর কোনো কিছু দেখি নাই। তা আমার সম্পূর্ণ মানে 5-6 জায়গা বাজান আমি এখন গড়ে না করে, যাতে না বুঝে আগরবাতি শুধু ধরাই, মোমবাতি ধূপকাঠি না ধরাই, যাতে না বুঝে আমার বাইরে ওইখান থেকে বাজান বাইরে। আর শনি মঙ্গলবার রাত্রিবেলা 3 রাস্তা মোড়ে চলে যায়, 3 রাস্তা মোড়ে 1টা 2টা 3টা লাতে আমি সাধন করে আসি আর কি। তো বাজান আপনার কাছে আমার কোনো কিছু বলার নাই, আমি আপনাকে মন থেকে যত আমার জন্মদাতা পিতার চাইতে বেশি আমি বানাইছি, তাইলে আপনি আমাকে আপনার সন্তান হিসাবে আপনার চরণতলার ঠাঁই দিয়েন, আর বিকাশ নাম্বারটা দয়া করে আপনি আমাকে পাঠায়েন। লাস্টের কথা আমার 2টা নাম্বার আপনার আছে, লাস্টে কোনটা এটা আমার ভুলে গেছে, পাঠান। আজকে আমি আপনাকে কিছু পাঠাবো বাজান। এতগুলা কথা বলছি, যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহর রস্তে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমি যেন আপনার নামটা রোশন করতে পারি, আমি চাই শুধু ওইটা, আপনার নামটা যেন থাকে প্রত্যেকটা কাজে। আমি যেখানেই সাধন করে বলি আল্লাহ রাসূল সহায়, আমার বাজান উস্তাদ গুরু বকুলের নামে যে কর্মগুলা করি প্রত্যেকটা কর্ম আল্লাহ সঠিক রেখে আমার উস্তাদ বকুলের যেন কোনো কলঙ্কিনী না হয়। বকুলের কলঙ্কিনী হওয়া
মানে আমার কলঙ্কিনী হওয়া আল্লাহ। আমি ওই নিয়তটা করে বাজান আমলগুলা করি, মন থেকে দোয়া করবেন। আর নাম্বারটা আপনি দিবেন, ভুল ত্রুটি করে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা দৃষ্টি দেখবেন। আর দোয়া করেন আমার ঋণগুলা নিয়ে গোছাইতে পারি আর সাধন সঠিকভাবে করতে পারি। আর বগাবগি যে মন্ত্রটা ওইটা আমি পড়ি, কিন্তু কতবার এটা কোনো উল্লেখ নেই বাজান, এটা একটু আমার বললেন। হ্যাঁ, বগাবগি মন্ত্রটা কতবার পড়তে হবে, পরে রেখে পানিতে পড়ে পানি খাইতে হবে না, কোন করতে হবে, জাস্ট পড়লে হবে? লেখা আছে বগাবগি যে মন্ত্রটা এটা মানে প্রতিদিন মানে পাঠ করতে হবে। কতবার এটা লেখা নেই বাজান, এটা একটু এজাজত আমাকে দিয়ে দিন। হ্যাঁ, আর যতটা ভিডিওতে লাইক দিন প্রত্যেকটা ভিডিওতে এজাজত দিয়ে দিন, একটু আমার বিষয় একটু দেখেন। আর আপনি আমাকে জানায়েন নয়ন ভাইয়ের ওখানে যে গেছি, তো ওনাকে তো বেশি কিছু দিতে পারবো না, আমার সামর্থ্য অনুযায়ী দিতে হবে। ওনাকে আমি বিকাশে আপনি বললে আমি পাঠাবো আর কি। ওনার তো একদম খালি হাতে তো ভালো। উনি আমার মোবাইলে ওনার মোবাইল থেকে ইমোতে দিয়ে দিচ্ছে আপনি 2টা ছবি, বলছে এটা নিয়ে ফটোকপি করে আপনি এমনি এমনি করেন, এতটুকু বলছে। তো বাজান আপনি বললেন তাকে আমি এই যে ওইখানে গেছি যাওয়াতে তার এই হাদিয়া আমি কতটুকু দিতাম আপনি একটু বইলা দিয়ে। আপনি আমার সব, আপনি আমার জীবনে মরণে সর্বদিকে আপনি, দুনিয়া তো আপনি আমার, আখেরা তো আপনি আমার। মন থেকে আপনাকে আমি শ্রদ্ধা করি। আপনার যে যতবার আমি সাধনে বসি, যতবার আগরবাতি মোমবাতি জ্বালাই, আপনার ছবিতে আপনার চরণে হাত রেখে আগে ভক্তি চুম্বন খেয়ে তারপর আপনার নামের উপর প্রত্যেকটা সাধনা আমি করতেছি। দোয়া করুন, ভালো থাকেন, এটা পাঠায়েন আপনার নাম্বারটা, ভুল করে থাকলে ক্ষমা করেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।